তালগাছের পাতায় তৈরি হাত পাখা একসময় গ্রাম বাংলার গরমের প্রধান সঙ্গী ছিল। নারায়ণগঞ্জের বাবুর আইলের মোহাম্মদ ইউসুফ ব্যাপারীর পরিবার এই ব্যবসা ধরে রেখেছে প্রায় ১২০ বছর ধরে। ব্রিটিশ আমল থেকে চলা এই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। ৭২ বছর বয়সী ইউসুফ ব্যাপারী ও তার স্ত্রী হাসি বেগম কোনোভাবে টিকিয়ে রেখেছেন এই পেশা। তবে সময়ের পরিবর্তনে বদলে গেছে বাজার, বদলে গেছে চাহিদাও। একসময় গরমের মৌসুমে পাইকারদের ভিড়ে মুখর থাকতো এই বাড়ি। ৪ আনা দামের পাখা এখন বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। তবুও ক্রেতার সংখ্যা কমে গেছে আশঙ্কাজনকভাবে। পরিবারের অন্য সদস্যরাও এখন আর এই পেশায় থাকতে আগ্রহী নন। ১২০ বছর ধরে ব্যবসা করি, এই মনে করেন টুকটাক চলাফেরা করি না। আমি এত ছোট থেকে আসে, তারপরে দেখছি অনেক কারিগর পাঙ্কা একজনে ১০০-২০০ করে নিয়ে নিয়ে বিক্রি করছে। ৪ আনা করে পাঙ্কা ছিল, ৪ আনা করে পাঙ্কারে বিক্রি করছে। পাঙ্কারে বিক্রি হয়েছে, বাবা পাঙ্কা চলছে সংখ্যা ৪ আনা বিক্রি হয়েছে পাঙ্কা। এই পাঙ্কা মানে আইতে আইতে ৫০ টাকা ৬০ টাকা করে হয়েছে। বিদ্যুৎ ও আধুনিক প্রযুক্তির বিস্তারে বদলে গেছে জীবনযাত্রা। ফ্যান, এসি সবকিছুর দাপটে হারিয়ে যাচ্ছে তালপাতার পাখার চাহিদা। ফলে এই ঐতিহ্যবাহী শিল্প এখন টিকে আছে শুধুই স্মৃতির ভারে। কারেন্ট ছিল কম, এখন কারেন্ট অনেক বেশি। এখন আমাদের পাখা এত এমন চলে না। আর এখনো গাছ গাছরা তো নাই, মানুষের বাড়ি ঘর করে আলাদা গাছ গাছরা কাটতে। তখন এখন যা কিছু চলে ২-৪-৫ হাজার পাঙ্গা ব্যবসায়ী কোনো রকম দিন কাটাই খাইয়া লইয়া। কিন্তু পাকার ব্যবসা এখনো অনেক নিচে নেমে গেছে। ইউসুফ ব্যাপারীর ২ ছেলেই এখন ভিন্ন পেশায় যুক্ত। ফলে ভবিষ্যতে এই পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখার আর কেউ নেই বললেই চলে। অসুস্থ হলে পুরো ব্যবসায় থেমে যায় এই পরিবারের। এই পর্যন্ত পাই এটা ২ নম্বর বাবুর আইল, নানগঞ্জ, পাখাওয়ালা বাড়ি। এখন তো যদি আয়েন মাঝে মাঝে আইলে আপনার পাখা পাবেন না এমন কম বেশি ব্যবসাটা ধরে রাখছি, বাপদাদার ব্যবসাটা। আপনারা যদি আসেন তো পাবেন কম বেশি। পাখাটা আমরা এখন বর্তমানে পাইকারি বিক্রি করতেছি ৩৫ টাকা বিক্রি করতেছি, তারা ৫০ টাকা বিক্রি করতেছে। এখন খরচপাতি ডেলিভারি সব খরচপাতি বেশি, এখন একটু বেশি দাম। এখন আমরা পাইকারি বেচা কিনি করি, আমাদের খুচরা কম, পাইকারি বেশি ৩৫ টাকা শ, কিন্তু ৩৫০০ টাকা। কিন্তু একটা খুচরা বেচা কত টাকা, ৫০ টাকার মতো। একসময় যে ব্যবসা দিয়ে পুরো সংসার চলতো, আজ তা অস্তিত্ব সংকটে। ঐতিহ্য, ইতিহাস আর জীবিকার এক মিশ্র গল্প হয়ে দাঁড়িয়ে আছে পাখাওয়ালার বাড়ি, যা হয়তো খুব শীঘ্রই পরিণত হবে শুধুই স্মৃতিতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।